এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগে যায় আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, বগুড়ায় আব্দুল আওয়াল এবং রংপুরের রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। শাফি, দেখুন, ঠিক এই মুহূর্তে এই যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আর কিছুক্ষণের মধ্যেই 16 এবং 17 আসনের যে শুনানি শুরু হবে, মনোনয়নপত্র কার কি পরিস্থিতি সেটা জানানো হবে। আর কিছুক্ষণ পরে এরপরেই হয়তো আমরা জানতে পারবো যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নে এখানকার যে কি পরিস্থিতি, বৈধ নাকি অবৈধ, কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। এখন পর্যন্ত এই ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 4 থেকে 18 পর্যন্ত, মাঝে 13 এবং 15 বাদে এই 13টি আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই চলছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে খুব পরিচিত মুখ যারা আছেন মোটামুটি সবাই এখানে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং এখন পর্যন্ত 3 জন মনোনয়ন প্রার্থীর বৈধতা তারা পায় নাই। এবং এর মধ্যে তাসলিম যারা রয়েছেন, যেটি কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে হচ্ছে তার যে স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে সেটি হয়ে ওঠে নাই। এবং এইখানে যে প্রার্থীরা যারা আসছেন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে, তাদের মধ্যে একটা দুইটা বিষয় খুব স্পষ্ট, ক্যাটাগরিক্যালি তারা বলছেন যে বিএনপি এবং এনসিপির প্রার্থী যারা আছেন বা অন্যান্য দলের যে সমস্ত লেবার পার্টি কিংবা এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা সুস্পষ্টভাবে তারা বলছেন যে এখন যে নির্বাচন যে পরিস্থিতি আছে, সার্বিক পরিস্থিতি, সেটি নিয়ে তারা কোনোভাবেই সন্তুষ্ট না। তারা বলছেন যে এখন পর্যন্ত যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই, যার ফলে নির্বাচনের সামনের পরিস্থিতি কি হবে সেই নিয়ে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। এবং একই সঙ্গে তারা বলছেন তারা যে বিষয়টা বলছেন যে এই যে সংখ্যাটা সামনে ভবিষ্যতে এবং নির্বাচন কমিশনের কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা দেখছেন যে নির্বাচন কমিশন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে যাচ্ছে, এই ভাষা তারা ব্যবহার করছেন। আবার পাশাপাশি বিএনপির প্রার্থীরা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিস্থিতি রয়েছে সেটি খুবই সন্তোষজনক। এইভাবে যদি নির্বাচনী পরিবেশ অব্যাহত থাকে তাহলে একটা ভালো এবং চমৎকার নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে। ঠিক এই মুহূর্তে এখন আমি চলে যাব বগুড়ায়। সর্বশেষ প্রতিনিধি এই ছিল এখানকার সর্বশেষ প্রতিনিধি। এখন আমি চলে যাচ্ছি বগুড়ায় আব্দুল আওয়ালের কাছে, সেখানকার পরিস্থিতি এখন আমরা জানবো। মধ্যে কিন্তু ইতিমধ্যে 5টি মনোনয়ন যাচাই বাছাই হয়েছে। এর মধ্যে কিন্তু আজকে বগুড়া 6 সদর আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন পত্র কিন্তু প্রথম ধাপে বৈধ ঘোষণা করেছেন জেলার যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন। এবং বগুড়া 6 আসন থেকে জামাতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন আবিদুর রহমান সৈয়দ, তার মনোনয়ন পত্রটা কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং ওই আসন থেকে আরো যে বাকি 3 জন প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন পত্রে হলফনামায় নানা ত্রুটি থাকে কিন্তু মনোনয়ন পত্র আসলে বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও বগুড়া যে 7 আসন সেখানে কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আর মৃত্যুজনিত কারণে কিন্তু তার যে মনোনয়ন কার্যক্রম সেটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু গাবতলী উপজেলা বিএনপি যিনি সভাপতি রয়েছেন বগুড়া 7 আসনে মোর্শেদ মিল্টন, তাকে কিন্তু বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তার মনোনয়নটি কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং ওই আসন থেকে জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন পত্র কিন্তু বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং ওই আসন থেকে মাত্র একটি মনোনয়ন পত্র কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে হলফনামায় ত্রুটি থাকার কারণে। এছাড়াও গতকালকে সংসদীয় 1, 2 এবং 3 আসনের যে মনোনয়ন পত্রগুলো ছিল এর মধ্যে কিন্তু সবচেয়ে আলোচিত ছিল নাগরিক ঐক্যের সভাপতি বগুড়া 2 শিবগঞ্জ আসনে মাহমুদুর রহমান মান্না, তার মনোনয়ন পত্র সহ কিন্তু মোট 7টি মনোনয়ন পত্র বাতিল করা হয়েছিল এবং গতকালকের বৈধ মনোনয়ন ছিল মোট 12টি। এবং আজকে দ্বিতীয় ধাপে কিন্তু বগুড়া 4 এবং 5 আসনের যে মনোনয়ন পত্রগুলো সেগুলো কিন্তু যাচাই বাছাই কার্যক্রম চলবে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রংপুরে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, চলে যাচ্ছি তার কাছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র যে যাচাই বাছাই কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখছি রংপুর 5 আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেই কার্যক্রম আমরা দেখতে পেরেছি। এর আগে গত বৃহস্পতিবার আমরা দেখেছি রংপুর 1 ও 2, এরপর শুক্রবার রংপুর 3, 4 এবং আজকে শনিবার রংপুর যে 5 এবং 6 আসন সেই 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত যদি একটু বলে রাখি, রংপুরের যে
যেই আসন রয়েছে 6টি আসনের মধ্যে যারা মনোনয়নপত্র যাচাই বাছাই 5টির মধ্যে আমরা দেখেছি 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে, অনেক ক্ষেত্রে মামলা সংক্রান্ত জটিলতা এবং অনেকের আসলে দ্বৈত নাগরিকত্ব পেশার কারণে, অনেকের সমস্যা ত্রুটির কারণে কিন্তু আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে রংপুর যে পাঁচ আসন রয়েছে মিঠাপুকুর, সেই মিঠাপুকুরে এবি পার্টি এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন তার মনোনয়নপত্র বাতিল করেছেন এবং বাকি যারা 9 জন রয়েছেন সেই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমরা সবকিছু মিলে যদি বলি, আমরা দেখেছি রংপুরে গঙ্গাচরে যে এক আসনটি রয়েছে, জাপা মনোনীত প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার মঞ্জুম আলী, তার মনোনয়নপত্র দ্বৈত নাগরিকতা পেশার কারণে ত্রুটি থাকায় কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরপরে আমরা দেখেছি পরের দিন আমরা দেখেছি রংপুর 3 আসনে যিনি রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সাব্বু, তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছিল। যিনি রয়েছেন জিএম কাদের, তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে এবং আরেকজন রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী মাহবুবুর রহমান বেলাল, তারও মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এবং সবচেয়ে বেশি রংপুর 3 আসনে যিনি আলোচিত তৃতীয় লিঙ্গের যিনি রয়েছেন আনোয়ারা ইসলাম রানী, তারও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। পাশাপাশি আমরা দেখেছি যিনি সদস্য সচিব, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। সবকিছু মিলে এখন কিন্তু রংপুরে যে 6 আসন রয়েছে, আর কিছুক্ষণ পরে 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। সেখান থেকে যাদের কাগজপত্র সম্পূর্ণ ঠিক থাকবে তাদের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করবেন রংপুরের যিনি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক রয়েছেন এনামুল আহসান। সবকিছু মিলে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর, বগুড়া এবং রাজধানীর সেগুনবাগিচায়।